বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই আজকে এসেছেন, ওনার 33 বছর বয়স, 33 ইয়ার্স অফ এজ, গ্রেড 6 বার্ডনেস হচ্ছে এবং ওনার ফ্যামিলিতে মানে ওনার বাবার দিকে এবং মামা বাড়ির দিকে দুদিকেই কিন্তু এরকম রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিছু চুল রয়েছে, কিন্তু সেগুলো খুবই ফাঁকা ফাঁকা। তো যখন 30-এর নিচে হচ্ছে চুলের ডেন্সিটি কমে যায়, তখন এই চুলগুলো যেগুলো এক্সিস্টিং চুল আছে তার মধ্যে দিয়ে মাথার চামড়াটাকে দেখা যায়, তখন আমাদের মনে হয় যে টাক পড়ে গেছে। কারো কারো ক্ষেত্রে এটা আরো কমে যেতে পারে, একদম জিরো হয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে ওনার প্রেজেন্ট কন্ডিশন। এবং একদম পেছন অব্দি টাক রয়েছে, দেখতে পাচ্ছি পেছন অব্দি গ্রেড 6 বার্ডনেস রয়েছে। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি 900 দিয়ে গুণ করি, তাহলে আমরা একটা আইডিয়া পাই কতগুলো চুল লাগবে। তাহলে 6×9 = 5400 ফলিকেল মিনিমাম ওনার দরকার। কিন্তু একদিনে পুরো সামনে থেকে পেছন অব্দি 5400 ফলিকেল ট্রান্সপ্লান্ট করাটা খুব ডিফিকাল্ট। সেই জন্য আমরা দুটো ভাগে ভাগ করে কাজ করব। আজকে সামনের এই অংশটা থেকে মিডল অব্দি আমরা করব। এটাতে প্রায় 3000 ফলিকেল এই অংশটাতে চলে যাবে। বাকি যে 2500 ফলিকেল থাকছে সেটা আমরা এই পেছনের অংশটা, এটা সেকেন্ড দিনে করা যেতে পারে, বা 1 মাস পরে, বা অন্তত 6 থেকে 8 মাস পরে করা যেতে পারে। তাহলে এই দুটো অংশ আমরা ফার্স্ট অংশে 3000 ফলিকেল দেবো, পেছনের অংশে 2500 ফলিকেল দেবো। আজকে আমাদের 3000 ফলিকেল দেওয়ার প্ল্যান রয়েছে। আর এই ভাইয়ের দাড়ি কিন্তু বেশ সুন্দর রয়েছে। দাড়ির থেকে আমরা অ্যারাউন্ড 1000 থেকে 1200 ফলিকেল নিয়ে নেব। এবং মাথার পেছনে যে ডোনার এরিয়া, চুল যদিও রয়েছে কিন্তু চুলটা বেশ পাতলা, আমি দেখতে পাচ্ছি 1200 মতো চুল, এবং মাথার পেছন থেকে নেওয়া 1800 মতো চুল, সব মিলিয়ে 3000 চুল দিয়ে আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। এবার আমরা বিভিন্ন জোনে এই টাক অংশটাকে ডিভাইড করতে পারি। জোন 1, 2, 3, 4A এবং 4B, এই বিভিন্ন ডিভিশনে ভাগ করে আমরা প্ল্যানিং করব কোন জোনে কতগুলো চুল দেবো। তাহলে চলুন মার্কিংটা করে দেখাই এবং কোথায় কতগুলো ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করবো সেটা আপনাদেরকে দেখাই। তো আমরা প্রথমে ওনার ন্যাজিয়ানটা মার্ক করবো। দুটো ভ্রুর মাঝখানে যে অংশটা সেটাকে ন্যাজিয়ান বলে। তার থেকে 4 ফিঙ্গার অ্যাভাব আমরা 4 আঙুল ওপরে যাব। 4 আঙুল ওপরে গেলে পরে যে এরিয়াটা, সেটা আমাদের অ্যান্টেরিয়র মোস্ট হেয়ার লাইন। কিন্তু ওনার ক্ষেত্রে দেখুন, ওনার চুলটা, একটা চুল আমি এই এরিয়াতেও দেখতে পাচ্ছি, জাস্ট 2 আঙুল ওপরে। এত নিচে হেয়ার লাইন করাটা পসিবল না, দেখতে খারাপ লাগবে। আর একটা উপায় হচ্ছে কুঁচকে তাকানো। ভাই ওপরে কুঁচকে তাকান, ছাদের দিকে তাকান, দেখুন। তাহলে এই কুঁচকোনোটাই বেসিক্যালি এইখানটা শেষ হচ্ছে। ওনার ফ্রন্টাল হেয়ার লাইন, ফ্রন্টাল মাসেলস দুটো কম রয়েছে। তাহলে এক্স্যাক্টলি আমরা যে হেয়ার লাইনটাকে আরো কুঁচকে তাকান ভাই, তাহলে যেহেতু চুল রয়েছে আমরা একটুখানি নাবিয়ে আনতে পারি, এটা একটুখানি নাবিয়ে আনবো, তারপরে কুঁচকে তাকান ভাই। এরপরে আমরা এই যে কুঁচকোনো যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে কিন্তু ফলো করব। কুঁচকোনো লাইনটা এভাবে বেঁকে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে রাউন্ড করা হয়, পুরুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গুলার হচ্ছে রাখা হবে। তাহলে কুঁচকোনো যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে আমরা ফলো করব। ফ্রন্টাল হেয়ার লাইনটাকে আমরা আঁকলাম। এই ফ্রন্টাল হেয়ার লাইনটা জিগজ্যাগ প্যাটার্নে হবে, উঁচু নিচু করে হবে। এরপরে হচ্ছে আমাদের জোন 1, এইটা হচ্ছে জোন 1। এই এরিয়াতে আমাদের সব থেকে বেশি চুল আমরা বসাবো। জোন 1-এ অ্যারাউন্ড 1400 থেকে 1600 ফলিকেল এই জোন 1-এ যাবে। তারপর হচ্ছে জোন 2, মাঝখানে যে ট্রায়াঙ্গেল মতো জোনটা হচ্ছে এটা হচ্ছে জোন 2। এরপরের এরিয়াটা হচ্ছে জোন 3। জোন 3 তা সবার ওপরে থাকে, সবার টপে থাকে, এবং এটা ইউজুয়ালি ফটো তোলার সময় ফটোর স্ক্রিনে আসে না। পেছনে যে এরিয়াটা রয়েছে, হ্যাঁ, পেছনের এরিয়াটাকে আমরা দুটো সাব জোনে ডিভাইড করব। এটা হচ্ছে জোন 4, এটা জোন 3। জোন 4 হচ্ছে এইটা, এটা হচ্ছে জোন 4A, এটা হচ্ছে জোন 4B। এই 4A এর চুলগুলো সামনের দিকে আসে, 4B চুলগুলো পেছনের দিকে যায়। তাহলে এই হচ্ছে সমস্ত জোনগুলো, জোন 1, জোন 2, জোন 3, 4A, 4B। এর মধ্যে আজকে আমরা 1, 2, 3 এই তিনটে জোনে টোটাল 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব, এবং জোন 4A, 4Bটা বাকি থাকবে। সো ফ্রেন্ডস, হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে প্ল্যানিং এবং মার্কিং খুব ইম্পর্টেন্ট। কারণ ইম্পর্টেন্ট দুটো কারণে। একটা হচ্ছে যে পেশেন্টকে বোঝানো যে আপনার কতগুলো ফলিকেল লাগবে, কি করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যতটা এরিয়া খালি হয়ে গেছে এবং যত ডেন্সিটি ছিল সেই ডেন্সিটি দেওয়া কিন্তু পসিবল না। সুতরাং রেজাল্টটা কেমন হতে পারে, যেরকম এই এরিয়াটা জোন 1, 2, 3, এখানে অ্যারাউন্ড 15000 চুল ছিল। যদি পার স্কোয়ার সেন্টিমিটারে আমরা 80টা করে চুল ধরি, এখানে 15000 চুল ছিল, কিন্তু আমরা রিপ্লেস করব 3000 মাত্র চুল দিয়ে। সুতরাং 15000 চুলকে আপনি 3000 চুল দিয়ে রিপ্লেস করার পরেও আপনাকে যাতে ফাঁকা না লাগে সেইভাবে আমাদেরকে করতে হবে। তো সেই জন্যই প্ল্যানিং এবং মার্কিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং জোন 1-এ আমরা সব থেকে বেশি চুল দেবো, কারণ উনি যখন মাথা তুলে তাকাবেন এই জোনটাই ক্যামেরাতে দেখুন আসছে, জোন 1টা এবং জোন 2 এর কিছুটা পার্ট। 3, 4 কিন্তু দেখা যাচ্ছে না। আবার যখন উনি মাথার পেছন থেকে দেখবেন তখন আমরা জোন 4Bটা দেখতে পাবো।
4A অতটা দেখতে পাবো না। সুতরাং আমাদের জোন 1, জোন 2 এবং 4B এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরিয়া। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট এরিয়া এবং পেছন ইম্পর্টেন্ট এরিয়া আমরা আলাদা আলাদা গুরুত্ব দিয়ে করব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি যেটা রয়েছে দুটো টেকনিকে বেসিক্যালি করা যায়, FUT এবং FUE। এনার ক্ষেত্রে আমরা টেকনিকে করবো, যেখানে কোনো সেলাই থাকবে না। দাড়ি থেকে আমরা 1200 মতো ফলিকেল নিয়ে দেবো, মাথার পেছন থেকে আমরা 1800 মতো ফলিকেল নেবো। জোন 1-এ 1400 থেকে 1600 ফলিকেল, জোন 2-তে প্রায় 800 থেকে 1000 ফলিকেল এবং জোন 3-তে 600-র কাছাকাছি ফলিকেল দেওয়া হবে। হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসতে প্রায় 6 থেকে 8 মাস মতো সময় লাগে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কিভাবে পরিচর্যা নেবেন, 3 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন দেখায়, সেসব নিয়েও রেজাল্টের ভিডিও নিয়ে কিন্তু আবার অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে। বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া আছে। ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যদি আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার বিষয় থাকে বা টাক পড়ে গিয়ে থাকে, আপনার মাথার ফটোটা তুলে আমাকে পাঠিয়ে দেবেন, খালি হয়ে যাওয়ার অংশের ফটো। তাহলে আমি দেখে আপনার কোন গ্রেডের বার্নেস, কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।